লাবুর সঙ্গে থানায় গিয়ে চমকে গেল ফুলকি। গুরুজির মুখোশ খুলতে কোমর বেঁধে হাজির নায়িকা। শুরু ফুলকির নতুন খেল। দু চোখ দেখেই চিনে যাবে ফুলকি। তার বুদ্ধির কাছে কোনো কিছুই টিকে থাকতে পারবে না। জানেন ফুলকির কেরামতি? দেখুন আজকের এই ভিডিও। ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি বড় রানীর খাটের তলা থেকে যে জিনিসটি পেয়েছে সেটা দেখিয়ে ধানুকে প্রশ্ন করে এটা কার হতে পারে। ধানু তখন ফুলকিকে বলে এটা গুরুজির হতে পারে। এরপর ফুলকি এদিক ওদিক চলে যাওয়ার জন্য রোহিতের কাছে অনেক বকা খায়। বাড়ির সবাই ফুলকিকে শান্ত থাকতে বলে, কিন্তু ফুলকি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারে না। তার মনে অনেক প্রশ্ন ভিড় করছে এই মুহূর্তে। রানীমা এক এক করে সব গরিব দুঃখী বাচ্চাদের হাতে তাদের বই খাতা পেন্সিল সবকিছু তুলে দেয়। ফুলকি ভাবে এই ভালো মানুষের মুখোশের আড়ালে কতটা শয়তানি লুকিয়ে আছে সেটা একমাত্র সেই বুঝতে পেরেছে। রানীমার হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে অজানা ভয়, আর সেটাই দেখতে চেয়েছে ফুলকি। এরপর আর লাবণ্য বলে তারা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, এক এক করে কি গুরুজির কাছে আশীর্বাদ নিলে রানীমা খুশি হবেন? তাই জন্য লাবণ্য ছোট রানীর কাছে গিয়ে অনুমতি নেয়। ছোট রানী প্রথমে ভয় পেয়ে যায়, যদি লাবণ্যরা কাছাকাছি গেলে তাদের চিনতে পারে। কিন্তু রুদ্র নিশ্চিত তাকে কেউ চিনতে পারবে না, বরং তার সামনে এসে পুরো রায়চৌধুরী পরিবার মাথা নোয়াবে। এটাই যেন তার বড় জয়। ফুলকি গুরুজির কাছে আশীর্বাদ নিতে গিয়ে তার কানের কাছে গিয়ে বলে বড় রানীর ঘরের খাটের তলায় তার একটা জিনিস পেয়েছে। এটা শুনেই রুদ্র চমকে ওঠে, ফুলকির দিকে বড় বড় করে তাকাতে থাকে। ফুলকি সেই চোখ দুটো চিনতে পারে। তার কাছে গুরুজির চোখের সেই দৃষ্টি ভীষণ চেনা, কিন্তু কোথায় দেখেছে, কেন এত চেনা লাগে সেটাই ধরতে পারে না ফুলকি। সারা রাস্তা ফুলকি এটাই ভাবতে ভাবতে এসেছে। বাড়িতে এসে রোহিত, পিয়াল সবাই ফুলকিকে জিজ্ঞাসা করে সে এত চুপচাপ কেন, হঠাৎ এমন কি হলো। তখনই ফুলকি জানায় গুরুদেবের চোখের দৃষ্টিতে তার এত চেনা লেগেছে। সন্দেহ জাগছে তার মনে, সেই দৃষ্টি তার খুব চেনা। রোহিত তো ভাবে ফুলকির হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে। সকলেই তাই ভাবতে থাকে, ফুলকিকে ভুল বুঝতে শুরু করে। এদিকে গুন্ডারা ফুলকিকে ঘিরে ধরেছিল যখন তার মধ্যে একজন বন্দুক নিয়ে ফুলকির দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো ভীষণ চেনা লাগে। ফুলকির গুরুজির সাথে তার চোখের মিল পায়, কিন্তু ফুলকির কোনো ক্ষতি করতে পারে না ওই গুন্ডারা। ঠিক তাদের ফাঁদ কেটে বেরিয়ে আসে তারা। পরের দিন ফুলকি, লাবণ্য সবাই মিলে থানায় যায় রুদ্রর সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তারা আসল সত্যিটা জানতে পারে কিনা সেটাই দেখায়। লাবু সব জানতে পারলে কি করবে সেটাই দেখায়। সিনে চক্কর ব্যুরো।